আচ্ছা, অ্যানিমালের মধ্যে ভাইরাসের লাইফ সাইকেল আমরা অলরেডি দেখে ফেলেছি। আজকে আমরা দেখব প্রোক্যারিওটের মধ্যে ভাইরাসের লাইফ সাইকেল। তো প্রোক্যারিওটের মধ্যে ভাইরাসের লাইফ সাইকেল 3 প্রকার হতে পারে: লাইটিক, লাইসোজেনিক আর ট্রান্সডাকশন। আজকে শুধু লাইটিক আর লাইসোজেনিকটা দেখবো আমরা। লাইটিক লাইফ সাইকেলে যেটা হয়, আচ্ছা, ভাইরাসের বডিতে তো শুধু প্রোটিন ক্যাপসুল আর জিনোম, এই আর কিছু ওর নিজের রেপ্লিকেট করা মানে নিজের বংশবৃদ্ধি করার জন্য যেসব অর্গানেলি দরকার ওগুলোর বডিতে নাই। এই কারণে ভাইরাসে ডিপেন্ড করতে হয় অন্যদের উপরে। সেরকম ভাইরাসটা এসে এরকম ব্যাকটেরিয়ার উপরে অ্যাটাচ করলো, ব্যাকটেরিয়াল বডিতে অ্যাটাচ করার পরে তারপরে এইটাই কিন্তু অ্যাটাচমেন্ট, এই স্টেপ। অ্যাটাচ করার পরে ওর যে জিনোমটা ভিতরে, সেই জিনোমটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে। এই জিনোমটা ঢোকার পরেই সে সাথে সাথে কাজ করে দেয়, এখানে ওর আর কোনো অপেক্ষা নাই। ও ঢুকেই নিজের অনেকগুলো কপি তৈরি করে, ব্যাকটেরিয়ার ভিতরে যেসব প্রোটিন আর যেসব অর্গানেলে আছে ওগুলো ইউজ করে ও নিজের অনেকগুলো বডিও তৈরি করে। এই এই স্টেপটাকেই বলা হচ্ছে বায়োসিনথেসিস। এরপরে এই ভাইরাসগুলা এখানে ম্যাচিওর হয়। এখানেই সে মানে হচ্ছে ওর জিনোমগুলা প্রত্যেকটা জিনোম প্রত্যেকটা এক একটা বডির মধ্যে প্রবেশ করে। এটাই হচ্ছে ম্যাচুরেশন ফেজ। সেই শুরুতে যে একটা ভাইরাস ছিল সেটা থেকে এখন অনেকগুলো নতুন ভাইরাস হলো, একটা আর্মি তৈরি করলো বলা যায়। তো এতগুলা ভাইরাসের জায়গা একটা ব্যাকটেরিয়ার মধ্যে হয় না, ওরা বের হয়ে আসে, ব্যাকটেরিয়া সেলটাকে নষ্ট করে ওরা বের হয়ে আসে। এইটাই হচ্ছে লাইসিস। তো এই হোল প্রসেসটাই হচ্ছে লাইটিক সাইকেল: অ্যাটাচমেন্ট, পেনেট্রেশন, বায়োসিনথেসিস, ম্যাচুরেশন আর লাইসিস। এরপরে হচ্ছে লাইসোজেনিক সাইকেল। লাইসোজেনিক সাইকেলের ক্ষেত্রে যেটা হয়, অ্যাটাচমেন্ট আগের মতোই, তারপর জিনোমটা পেনেট্রেট করলো, পেনেট্রেশন আগের মতোই, কিন্তু এইখানে জিনোমটা সে খুব চুপচাপ থাকে, সে চুপচাপ ব্যাকটেরিয়া জিনোমের সাথে নিজে কম্বাইন হয়ে যায়। এই অবস্থায় এটাকে বলা হচ্ছে প্রোফেজ। এই ব্যাকটেরিয়াটা এই অবস্থায় সে বুঝতে পারে না যে তার মধ্যে কোনো চেঞ্জ এসেছে বা তার মধ্যে ফরেন কিছু আছে। সে নিজের মতো করেই রেপ্লিকেট করতে থাকে, তার নিজের অনেকগুলা ডটার সেল হয় এবং প্রত্যেকটা ডটার সেলের মধ্যে কিন্তু ওই যে ওই ভাইরাসের জিনোমটা রয়ে যায়। তো স্ট্রেসফুল কন্ডিশনে গেলে যেটা হয়, তখন আর চুপচাপ থাকতে পারে না ভাইরাল জিনোমটা, তখন সে এরকম আলাদা হয়ে যায়। আলাদা হয়ে তারপর ওই যে আগের মতো নিজের অনেকগুলা রেপ্লিকেশন মানে নিজের অনেকগুলো কপি তৈরি করে, নিজের জন্য অনেকগুলো বডি তৈরি করে, প্রত্যেকটা থেকে আলাদা আলাদা ভাইরাস হয়। সেই ভাইরাসগুলা, এই যে এতগুলো ভাইরাসের জায়গা হয় না, তারা বের হয়ে আসে ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে। এইটাই হচ্ছে লাইসোজেনিক সাইকেল। তো লাইটিক সাইকেল আর লাইসোজেনিক সাইকেল এই দুইটাই আজকে। এরপরে হচ্ছে ট্রান্সডাকশন।